এরপর মা বানাতে বসলো। এটাতে আটা ময়দা দুটোই দিতে হয় আর সুজিও দিতে হয়। মা আটা ময়দা দিয়ে তারপর সুজিটাও দিয়ে নেবে, দিয়ে নিয়ে ভালো করে একটু নুন দিয়ে নেবে আর দিয়ে দেবে অনেকটা করে চিনি, কারণ এটা মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। এরপর এগুলো সবকিছু দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে নেবে কিছুটা এই নারকেল পুরো। এবার এইটাও দেওয়া হয়ে যাবে, তারপর মা একটু ভালো করে মাখিয়ে নেবে। মাখিয়ে নেওয়ার পর একটু জল দিয়ে মাখাবে, তারপর দিয়ে দেবে এর মধ্যে সেই তালের যেটা বের করা হয়েছিল সেই জিনিসটা। এবার এটাকে পুরো ভালোভাবে মাখাতে হবে। তোমরা কিন্তু এটা মনে রাখবে, যতটা ভালো করে মাখাবে এতে তালের বড়া ততটাই নরম হবে আর ততটাই সুন্দরভাবে ফুলবে। এটাকে নরম করার অনেক রকম উপায় আছে। মা এখানে কলা দেবে, এটাতে কলা দিলে এটা খেতে খুবই নরম হয়ে যায়। তোমরা ভাজার পরেও 2-3 দিন এটা রেখে খেতে পারবে, দেখবে তাও তোমাদের কাছে এটা নরমই থাকবে, খুবই টেস্টি হয়ে যায়। এটা মা এখন খুব ভালো করে মাখাচ্ছে। আর দুটো কলা দিয়ে নিয়েছিল, দুটো কলাতে হয়নি বলে মা পরে আরেকটা কলা দিয়ে নিয়েছিল। তোমরা বেশি করেও দিতে পারো, কারণ কলাতে দিলে অনেকটাই নরম হয়ে যায়। তোমাদেরকে আমি ভাজার পর দেখাবো কতটা স্মুথলি ভাবে নরম হয়েছে। এটা তোমরা যে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায় সেরকম হবে না, এটা দেখবে খুব সুন্দর নরম থাকে। এর মধ্যে কি কি দিয়েছিল বলে দিচ্ছি। এর মধ্যে দিয়েছিল আটা ময়দা, আর দিয়েছিল সুজি, আর দিয়েছে চিনি নুন, আর এই তাল যে রস বের করেছে তালের সেটা, আর একটু নারকেল কুড়ো দিয়ে নিয়েছিল। নারকেল কুড়ো কম মনে হলে তোমাদের পরে আবার একটু দিয়ে নিতে পারো। প্রথমেই মা দিয়ে নিয়েছিল আর এখন মনে হলো আর একটু দিলে ভালো হয়, সেই জন্য মা আর একটু তালের গুঁড়ো দিয়ে নিল। এবার এদিকে মা নাড়ুর জন্য চিনি আর এদিকে নারকেল কুড়োটাকে মিশিয়ে নিচ্ছে। তারপর এটাকে কড়াইতে কিছুক্ষণ ধরে নাড়াবে চাড়াবে, নাড়ানো চাড়ানো হয়ে গেলেই এটা নাড়ুর জন্য রেডি হয়ে যাবে। প্রথমেই মা চিনিটা মিক্স করে নিয়েছে। আর দেখো, এটাতে যদি তোমাদের চিনি কম মনে হয় তাহলে তোমরা এটাতে আবার একবার চিনি দিয়ে নেবে, ঠিক আছে? এরপর তোমরা এটাকে ভালো করে মিক্স করে তোমরা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবে, যাতে এটা ভালোভাবে মিশে যায়। এরপর মা সেই নারকেল আর চিনির মিশ্রণটাকে কড়াইতে একটু গরম করে নাড়িয়ে ছাড়িয়ে নেবে, তারপরেই হয়ে যাবে। তারপর দেখবে তেল তেল ছেড়ে দিলে তারপর তোমাদের এটা রেডি। এবার এটাকে গোল গোল পাকিয়ে তোমরা এটা খাওয়ার জন্য তোমাদের রেডি। এখানে মা তেল গরম করতে বসিয়ে দিয়েছে।
তারপর মা একটা একটা করে এর মধ্যে ছেড়ে দেবে। ফার্স্টেই ছেড়ে দিয়েছে, দেখো কত সুন্দর করে আস্তে আস্তে ভাজা হচ্ছে। এরপর মা অনেকগুলো এর মধ্যে ছেড়ে দেবে, বড়াগুলো সুন্দর ছোট ছোট আকারে ছাড়বে যাতে সুন্দরভাবে ভাজা হয়, ভিতরটা কাঁচা না থাকে। অনেকক্ষণ ধরে এটা ছাড়া হয়েছে, অনেকগুলো হয়েছে। এবার মা এটাকে উল্টে পাল্টে করে ভেজে নেবে। দেখো কি সুন্দর এখনই হচ্ছে আস্তে আস্তে। আর একদম গরম তেলে দেবে, আর গরম তেলে দিলে তাহলে এটা ভালোভাবে ভিতর দিয়েও আস্তে আস্তে সুন্দরভাবে এটা রান্না হয়ে উঠবে। এরপর অনেকক্ষণ ধরে এটা ভাজতে হবে। তোমরা একটা থালার মধ্যে টিস্যু পেতে সেটার মধ্যে বড়াগুলো নিও, তাহলে তেল এতে শুষে নেবে টিস্যু। মা প্রথমে থালাতেই তুলছিল, কিন্তু এতে তেল তেল ভাবটা থেকে যাবে, সেই জন্য তোমরা টিস্যুর ওপর তুলো। এবার হয়ে গেছে, এবার আমি এটা টেস্ট করে দেখবো। ফু দিয়ে একটুখানি কামড়ে খেয়ে দেখলাম, কত নরম আর কি টেস্টি, দেখো কি সুন্দর। আর ভিতরটা অনেকটা সুন্দর হয়েছে, আর খেতেও খুব সুন্দর হয়েছে। সব মিশ্রণ ভালোভাবে পরিমাণ মতো দিলেই এতটা সুন্দর হয়ে ওঠে। যাই হোক, আমাদের আজকে অনেক অনেক ভাজা হবে, কারণ আমরা খেতে খুবই ভালোবাসি। এখানে মোটামুটি সবে হাফ মতো হয়েছিল, অনেকটাই মা গুলিয়েছিল, সেই জন্য অনেকটা সময় লাগবে। আজকে অনেক রাত অবধি এটা রান্না করা হয়েছিল। প্রায় তখন কটা বাজে জানো, 2টো বা 3টে এরকম বাজে তখন। তোমাদেরকে পরে দেখাচ্ছি। দেখো কত বড়, আর এখনো কতটা রয়েছে, এখনো সবেমাত্র শুধু হাফ হয়েছে। আমাদের এখানে পুরো সব ভাজা হয়ে গেছে, দেখো পুরো এক হাঁড়ি আর এক থালা ভর্তি হয়েছে, আর একটা বাটি। আর দেখো কত রাত হয়ে গেছে, প্রায় 2টো বেজে গেছে। এত ঘুম পেয়ে গেছে, পুরো চোখ মুখের অবস্থায় কেমন লাগছে। যাই হোক, আজকে এখন রান্না শেষ হয়ে গেছে, তোমাদের সাথে দেখা হবে পরের একটা ভিডিওতে। এতদূর অবধি ভিডিওটা দেখে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা।